2024 winner is Ahmed Muhammad Shafiq. Ahmed Muhammad Shafiq is the winner of the Voice of Oneness 2024. Let's give a massive round of applause for our winner. Naqib Abdul Batal. Naqib Abdul Batal joined the third place winner. Let's give a massive round of applause. Takbir. Those two. Zakir Fateh Ibrahim. রহমান রহিম। বিদেশের মাটিতে TV1-এর আজকের যে প্রোগ্রাম, এটা অত্যন্ত প্রাণবন্ত এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর, মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর ছেলেরা অংশগ্রহণ করেছে, মেয়েরা অংশগ্রহণ করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এটা ইউকের মাটিতে এরকম প্রোগ্রাম বারবার হওয়া দরকার এবং সারা বিশ্বের বাঙালি কমিউনিটি যারা আছে তারা আশা করি এর দ্বারা অনুপ্রাণিত হবেন এবং তারাও কোরআন কম্পিটিশনের আয়োজন করে কোরআনের আবেদন, কোরআনের দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন, এটা আমার প্রত্যাশা। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. The Voice of Oneness Grand Finale 2024 এবছরের কোরআন কম্পিটিশনের পুরস্কার বিতরণী আমরা রয়্যাল রিজেন্সিতে করছি। আলহামদুলিল্লাহ, হাজার হাজার স্টুডেন্টের মধ্য থেকে আমরা সিলেক্ট করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালি টপ 10 আলহামদুলিল্লাহ তাদেরকে আজকে আমরা পুরস্কার দিচ্ছি। It's not only limited within the Bengali community, so many communities alhamdulillah coming, and all the children are learning Quran. আর কোরআনের সাথে যদি আমাদের বাচ্চারা থাকে, বাচ্চাদের জীবন সুন্দর হবে, ভবিষ্যৎ সুন্দর হবে এবং এই সমাজ সুন্দর সমাজ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য 4th year and it's growing each year. আমাদের অনেক দিনের একটা স্বপ্ন যে এই কম্পিটিশনটাকে আমরা ইউরোপিয়ান লেভেলে আমরা নিয়ে যেতে চাচ্ছি, যাতে ইউরোপের বিভিন্ন শহর থেকে বাচ্চারা অংশগ্রহণ করতে পারে এবং এই প্ল্যাটফর্মটা আরও অনেক বড় হয়ে যাবে। ইউরোপিয়ান লেভেলে কম্পিটিশন খুব কম হয়। একটাতে আমি গিয়েছিলাম অনেক বছর আগে, যেটা রাশিয়ান ফেডারেশনের মধ্যে সবচেয়ে বড় একটা কম্পিটিশন হয়। বাট ইনশাআল্লাহ TV1-এর দ্য ভয়েস অফ ওয়াননেস ইনশাআল্লাহ ও খুবই শীঘ্রই ইনশাআল্লাহ এটা ইউরোপ ওয়াইড হয়ে যাবে এবং আশা করি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটির বাচ্চারা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। অবশ্যই ভীষণভাবে অনুপ্রাণিত হতে পারে, কারণ হচ্ছে যে যখন বাচ্চারা দেখবে যে অন্য বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে, কোরআন সম্পর্কে জানছে, বুঝছে, সেখান থেকে কিন্তু বাচ্চারা অবশ্যই ইন্সপিরেশন হবে এবং এখান থেকে মোটিভেটেড হবে এবং এটি একটি চমৎকার উদ্যোগ এবং আমি এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। ধন্যবাদ। Overall, excellent program. It's an amazing program. It's something different. It's not just a competition. It's an event. It's a celebration of faith, dedication, and actually the beauty of Quran is here. So the participants who are reciting is reminding our Quran, actually the beauty of Quran. So I thanks the organizer. Actually, they are organizing 4th time every year, and this is something special which hurts everyone mind, and that's why I support, and I always will support inshallah. ধন্যবাদ কয়েস ভাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের প্রতিটি মুসলমানের আমাদের একটা ধর্মীয় দায়িত্ব, যে আমাদের যে বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া, কোরআন কিভাবে সহি করে পড়তে হয় এবং তাদেরকে এনকারেজ করা যাতে তারা সুন্দর কারি হতে পারে। এই ইনিশিয়েটিভ নিয়েই আজকের এই প্রোগ্রামটা হচ্ছে এবং এটা TV1-এর ইনিশিয়েটিভ। প্রতি বছরই এরকম ন্যাশনাল কম্পিটিশন হয় এবং এই কম্পিটিশনে বাচ্চারা এখানে কম্পিট করে এবং এদের মধ্যে যারা তুখর রিসাইটেশন করে কোরআন এবং তাদের কোরআন শোনার সৌভাগ্য আমাদের হয় এই প্রোগ্রামের মাধ্যমে। এবং এই প্রোগ্রামের একজন স্পন্সর আমার প্রতিষ্ঠান সৈয়দ আরিফান কোম্পানি। আমরা প্রতি বছর এই প্রোগ্রামকে আমরা স্পন্সর করি
এবং আমার মনে হয় যে এই ধরনের আল্লাহর কোরআনকে প্রচার করার জন্য এবং আল্লাহর কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি এর কোনো সহযোগিতায় আমরা আসতে পারি তাহলে এর চেয়ে বড় আর কোনো স্পন্সর নাই এবং এর চেয়ে কোনো বড় সৌভাগ্য আর হতে পারে না।